নেতৃবৃন্দ, আজকের এই ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে বলতে চাই, বিগত ১৭ বছর যেভাবে বাংলাদেশের সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, গণতন্ত্রকে হরণ করেছিল, মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল এই স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট বচ্চল সরকার, ঠিক তদ্রুপ ভাবে এই ৫ই আগস্ট গণ অভ্যর্থনের পরে আমরা দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক কর্মী, নেতা শূন্য নেতারা, সেই কর্মী শূন্য নেতারা তারাও ওই শেখ হাসিনার পথে হাঁটতে চাচ্ছে। শেখ হাসিনা যেমন মানুষের ভোটের অধিকারকে ভয় পেতেন, ঠিক তদ্রুপ দেখছি আর একটা নব্য কর্মীবিহীন রাজনৈতিক দল তারাও এই সাধারণ মানুষের ভোটকে অস্বীকার করার পায়তারা করে। খুনি হাসিনা যেমন স্বচ্ছ নির্বাচনকে ভয় পেতেন, ঠিক তদ্রুপ ভাবে বর্তমান কিছু রাজনৈতিক দল নির্বাচনের কথা আসলেই তারা গড়িমসি শুরু করে। কারণ কি? ওই খুনি হাসিনাকে যে ট্রেনিং দিয়েছে, এই ট্রেনিং এর মধ্যে বর্তমানে যারা ভোটের বিরোধিতা করে এই সমস্ত রাজনৈতিক নেতা কর্মীরা ওই ট্রেনিং এ ছিল কিনা বর্তমান সরকারকে খোঁজ খবর নিয়ে সেটা সারা বাংলাদেশের মানুষকে জানাতে হবে, জানাতে হবে, জানাতে হবে। নেতৃবৃন্দ, ভোট ছাড়া সরকার কোনোভাবে এই দেশে থাকা যে সম্ভব না। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে, রাষ্ট্রীয় বাহিনীকে একটি সন্ত্রাসী বাহিনীতে রূপান্তরিত করে, যেভাবে পুলিশ বাহিনীর কাজে ব্যবহার করে মানুষের ভোট ছাড়া এই খুনি হাসিনা ১৭ বছর টিকে ছিল। আর এক দিনের জন্য না, আর এক মুহূর্তের জন্য না, এই দেশে আর কোন ভোটারবিহীন সরকারকে আপনারা থাকতে দিবেন না, থাকতে দিবেন। আগামী সংসদ নির্বাচন সুস্থ অ্যান্ড ফ্রি ফেয়ার ক্যাবিনেট নির্বাচন আশা ব্যক্ত করে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশ নেত্রী, আদর্শীল নেত্রী, মাদার অফ পিস বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।